আর আমার বাবা আসলে ড্যাম বিস্কুট, কি করবেন? আমি আস্তে করে ঘরের মধ্যে ঢুকলাম। ঘরের মধ্যে ঢোকার পরে বসন্তের কোকিল যেমন ডাকে আমি তেমন ডাক শুরু করলাম। আমার বাপ খালি মুচকে মুচকে হাসতে যে হুজুর ঘরের মধ্যে যে কু কু করে কেড়ে। আমার বউ আমার দরজার কাছে কেবল আসতেই আমি হাসতে হাসতে ইশারা করলাম। যে ঘরের মধ্যে ঢুকছে সঙ্গে সঙ্গে আমি সিটকানি তুলে দিলাম। আমার আব্বা রাগ করে বলে, হুজুর রে, বউকে ঘরে তুলে কেন সিটকানি দিলি? আমি বললাম, বাবা ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, একটু ধৈর্য ধরেন, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। আমার মধ্যে যদি আল্লাহর ভয় নিয়ম মতো থাকে তাহলে আমাকে এই ঘরের সিটকি তুলে একটু আমল করা লাগবে। বইয়ের একটুটি হাত দিলাম, সিবি দেয়নি, খালি হাত দিচ্ছি দিয়ে বলতে, শোন, তোকে যদি আমি সকালে ছেড়ে দিই আমি বিকেলে বউ পাবো, জানিস? এই বাংলাদেশে বহু মেয়ে মানুষ আমার ওয়াজ শুনে শোনা ভক্ত হচ্ছে। খালি যদি ফেসবুকে স্ট্যাটাস দিই আমি বিয়া কর্ম কমপক্ষে 10 জন লাইন ধরবি রে। তোকে ছেড়ে দিলে আমার বইয়ের অভাব নাই, তুই মরে গেলে আমার বইয়ের অভাব নাই। কিন্তু তার সামনে 22টা বিস্কুট দিছিস, সে বাপ যদি আমার মরে কিয়ামত পর্যন্ত কাঁদলে তো আর আমি বাপ পাবো না। দরকার হলে বউ ছাড়বো, কিন্তু আমার বাপকে আমি হারাবার চাই না। তোর বাপের সামনে 17 তরকারি আর আমার বাপের সামনে ড্যাম বিস্কুট কেন? বউ খালি সমানে কামগার কয়, আজকের মতো ছেড়ে দেন, এখন থেকে আপনার বাপও যা আমার বাপও তাই। ওই যে ছাইড়া দিলাম, আমার বাবা কয়েক বছর জীবিত ছিল, মাঝে মধ্যে আমাকে বলতো, বাদান ওই দরজা বন্ধ করে দে, কি নেক আমল করলি আল্লাহর ভয়ে, তোর বউটা আমার বৌমা হইয়া গেছে। বেটার বউকে বৌমা বানাবার গেলে মাঝে মধ্যে এরকম ট্রেনিং দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক? মুরব্বীকে আমি বললাম, আপনি বেটা বিয়ে করাতে বউ মা কথা কয় না, মানে বেটা এখনো ট্রেনিং দেয়নি। ওমর ফারুক বললেন, আমার ঘরে তোমাকে নিয়ে যায়, তোমাকে বৌমার অধিকার দেওয়া হবে। মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, আপনি কিন্তু বলেছেন ইসলাম আমাকে ভালো একটা ছেলের অধিকার দিয়েছে, ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার ইসলাম আমাকে দিয়েছে। আপনি যে আব্দুল্লাহর খবর দিলেন, ওই আব্দুল্লাহ কি সব চাইতে ভালো? উমর ফারুক বললেন, মা, আমার আব্দুল্লাহর চাইতে ভালো কোনো ছেলে আমার চোখে পড়ে না। মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, আমি একটা ছেলের খবর দেই, দেখেন তো ছেলেটা আপনার কাছে কেমন লাগে। উমর ফারুক চমকে উঠছে যে তুমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করা, 12 বছর জেলখানায় বন্দি ছিলে, তুমি ভালো ছেলের খবর কেমনে দিবা? মেয়েটা বলতে, আমির আল মুমিনিন, ছেলেটার নাম হলো হোসাইন, বাবার নাম হলো হজরত আলী, মায়ের নাম হলো খাতুনে জান্নাত ফাতেমা, আর নানার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আপনি বলেন, আপনার ছেলে আব্দুল্লাহ ভালো না হোসাইন ভালো? আপনি কিন্তু বলেছেন ইসলাম আমাকে অধিকার দিয়েছে ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে বসা। এই দুইটা ছেলের মধ্যে ভালো কোনটা এখন আপনি বলেন। উমর ফারুক চোখের পানি বের করে বলতেছেন, সাইদুস শাবাবে, সবাই বলেন, সাইদুস শাবাবে আহলিল জান্নাহ হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। জান্নাতি যুবকদের সর্দার হবে মেসি আর নেইমার। এই জান্নাতি যুবকদের সর্দার কে হবে রে? হাসরের ময়দানে আল্লাহ যদি বলে, হাসান হোসাইন কোন কোন যুবক তোমাকে পছন্দ, এরকম নিয়ে জান্নাত যাও। আর মেসি আর নেইমারকে আল্লাহ বলবে, এ যারা তোকে মহব্বত করছে তার কক সাত করলে জান্নাত যা। তখন দেখা যাবে বাংলাদেশের 90% যুবক জাহান্নামত যাবে। জোরে কথা কন না কেন? মেসি, হাই রে মেসি রে। মেসিকে জিজ্ঞাসা করছে, গোটা পৃথিবীর মধ্যে আপনার ভক্ত বাংলাদেশি, আপনি কি তাদের চেনেন? মেসি কয়, মানচিত্র খোঁজা লাগবে, বাংলাদেশ কোথায়। এখন গোল একটা মানচিত্র দিছে, ওই আর বাংলাদেশ খুঁজে পায় না, খালি ঘুরেই দেখা যায় না। তো ফট করে একটা লোক হাঁটতেছে,
এরই মধ্যে ব লেখা আছে, গোটা বাংলাদেশ লেখাই নেই। রে বাংলাদেশের যুবকেরা, এই যা করছো ভাই, আর জীবন নষ্ট করো না রে। হাসান হোসেনের সঙ্গে যদি জান্নাতে যাওয়ার যাও, তাদের চরিত্র, তাদের আদর্শ গ্রহণ করার দরকার আছে না নাই? জোরে করে আছে না নাই? ওমর ফারুক বললেন, মা, আমার আব্দুল্লাহর চাইতে তোমার হোসাইন কোটি কোটি গুণ ভালো। মেয়েটা বলতে যে হোসাইনের মতন ভালো ছেলে পাওয়া গেলে আপনার আব্দুল্লাহর সঙ্গে বিয়া বসবো কেন? ওমর ফারুক মেয়েটাকে নিরাপদ আশ্রয় দিয়ে, কি গল্প বাজান, কি গল্প রে? আমার কথা কি আপনারা বুঝতেছেন না? হ্যাঁ, বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে ডাইরেক্ট কোনো কথা বলা যাবে না ভাই রে। এ হাসতে হাসতে যা বলা যায়, জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা কোনোদিন শুনেছেন যে আমি চিল্লে চিল্লে বাস করি? আমার বাঁশ হচ্ছে হাসতে হাসতে, আর আমার বাঁশটা কিন্তু শিলা বাঁশ লয়, অধরা বাঁশ। কিন্তু হাসি আমি ভালোবাসি, হাসতে হাসতে আমি দেই। কি বুঝলেন? বিশ্বকাপের পাগলারা, কি বুঝলেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক মেয়েটাকে নিরাপদ আশ্রয় দিয়ে পরন্ত বিকাল বেলায় হযরত আলীর বাড়ির দরজায়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আম্মা সাইলা ফালা তানহার। হযরত আলী ঘরের ভিতর থেকে চমকে গেল। উমর ফারুক আমার সালাম দিল, কিন্তু ফকিরের আয়াত কেন তেলাওয়াত করলো? বের হয়ে বলতেছে, আমির আল মুমিনিন, আপনি ফকিরের আয়াত কেন তেলাওয়াত করলেন? উমর কান্দার বলে, আলী ভাই, জীবনে কোনোদিন ঘটকালি করি নাই, আজকে তোমার হোসেনের ব্যাপারে আমি একটু ঘটকালি করবার চাই। আলী বলতেছে, আপনার মতন মহান ব্যক্তি যদি ঘটক হয় তাহলে পাত্রী অবশ্যই ভালো হবে। উমর ফারুক বললেন, পাত্রী এক নম্বর গুণ হলো আমার আব্দুল্লাহকে পছন্দ করে না। আমি আজ আব্দুল্লাহর প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু আমার 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআন হাফেজ আব্দুল্লাহকে পছন্দ করে না। পাত্রীর 2 নম্বর গুণ হলো 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছে, 12 বছর ঈমানের পরীক্ষা দিয়েছে, সকালবেলা 3টা করে চাবুক, বিকালবেলা 3টা চাবুক মারছে। এত নির্যাতনের পরেও মেয়েটা ঈমান হারা হয় নাই। হযরত আলী কান্দার বলে, আমির আল মুমিনিন, এমন একটা মেয়ের আপনি খবর দিলেন, এমন একটা মেয়ে তো আমি মনে মনে হোসেনের জন্য বউ হিসাবে খুঁজতেছিলাম। আমি প্রত্যেকটা বাবাদেরকে বলবো, মনে মনে বেটার বউ খুঁজবার পারবেন, কিন্তু দেখা দেখা খুঁজা পারবেন না। এক মুরব্বী আমারে কইছে, হুজুর এ পর্যন্ত 17টা দেখছি, আর পছন্দ হয়নি। আমি বললাম, বুড়া বয়সে আবার বিয়ে করবেন? না হুজুর, আমার জন্য না তো, বেটার জন্যে। তো কিভাবে দেখলেন? লাড়া ছেড়া দেখছি। মেয়ের হাত ধরে বলছে, দেখি দেন তো, দেখি তো মা তোমার হাত কেন? হাত লাড়িয়েছে, গাল লাড়িয়েছে, লাড়া এই বুড়া লুচ্চে হয়ে গেছে। তোর এখন কি হচ্ছে? এতগুলো মেয়ে মানুষ, যে বুড়া লাড়িয়েছে ওই আর ভালো আছে? আর লোভ ধরে গেছে, আরো 20টা লাড়মো। শোনেন, যে যুবকের বউ বাপ দেখে, ওই যুবকের বিয়া হওয়া খুব কঠিন। মনে মনে খুঁজতে হবে, লাইনে ছাড়া খোঁজা যাবে। ওমর ফারুক বলেন, আলী, তুমি যদি মনে মনে এমন একটা পুত্রবধূ খোঁজো, তাহলে আমার ঘরটাকে আল্লাহ কবুল করেছে। হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে যখন কোলাকুলি চলতেছে, এমন সময় হোসেন বলতেছে, মুরব্বীরা, আপনার 2 জন যেভাবে আনন্দ করতেছেন বুকের সঙ্গে বুক মিলায়া, আমার মনে হয় আপনারা বিয়ে করবেন। ওমর ফারুক বলে, আলী, তোমার বেটা কি কয়? হোসেন, মুখে যা সে তা বলতেছ, মানে আমরা 2 জন তোমার মুরব্বী, আমাদেরকে তুমি মানো না? হোসেন বলতেছে, না না, আপনার 2 জন মুরব্বীকে আমি জানি, সম্মান করি, কিন্তু আসল মুরব্বী হিসাবে কেবলমাত্র একজনকে আমি মানি, তিনি হলেন আমার নানা। একমাত্র আমার নানা ছাড়া দুনিয়ার অন্য কোনো মুরব্বীকে মানার কথা হাদিসেও নাই, কোরআনেও নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে তাবলিগের কি খবর? এক গ্রুপ ইজতেমা হয়ে গেছে, আর এক গ্রুপ কাল থেকে শুরু করবে। এতদিন মুরব্বী ছিল কয়টা, এখন কটা হচ্ছে? 2টা হয়ে গেছে।
এই মুরব্বী মানলে খালি বেড়ে যাবি রে, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, হানাফি, হাম্বলি, শাফি, মালিকি, এত মুরব্বী লাগবে না। আল্লাহ কোরআনে বলেছেন, কুল, হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। মুরব্বী একটাই লাগবে, সেই মুরব্বী হলেন আপনি। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আমার সঙ্গে সকলে বলেন, উপায় নাই রে, উপায় নাই রে মানুষ, উপায় নাই নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। এত তরিকা লাগবে না। তরিকা কয়টা? আতিউল্লাহ আতিউর রাসূল। হুসাইন বলতেছে, আপনি আমার মুরব্বী, আমার বাবাও মুরব্বী, আমি জানি, সম্মান করি, কিন্তু আসল মুরব্বী হিসাবে আমার নানাকেই কেবলমাত্র আমি মানি। ওমর ফারুক বলে, হোসেন তুমি কি বলবার চাও? হোসেন বলতেছে, কয়েকদিন আগে আমি স্বপ্ন দেখলাম আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে। আমি দরজায় গিয়ে বললাম, নানা ভাই, আমি হুসাইন একটু আপনার কাছে যাবার চাই। আমার নানা রাগ করে বলে, হুসাইন এখন ডিস্টার্ব করিস না, আমি জান্নাতে একটু আরাম করতেছি। আমি হুসাইন চমকে গেলাম। আমার নানা ভাঙ্গা ঘরের মধ্যে থেকে কথা কয়, আর সেই নানা জান্নাতে কেমনে আরাম করে? একটা জানলার পাশে গিয়ে ফাঁকটা দেখতে পাই, আমার নানি উরাতকে বালিশ বানায় দিছে, সেই উরাতের উপরে নানা মাথা দিয়া শুয়ে আছে। আমি রাগ করে বললাম, নানা ভাই, নানির উরাতকে বালিশ বানায় শুয়ে থাকলে কি জান্নাতে থাকা যায়? আল্লাহ নবী বলে, হোসাইন রে, তুই ছোট্ট মানুষ, তুই বুঝবি না রে, তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায়, ওই ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। আমি সেই দিন থেকে সিদ্ধান্ত নিয়েছি, আমার নানা যেমন বিয়ে করছে আমিও তেমন বিয়ে করবো। কারণ ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। একটা বিয়ে কর্ম চিন্তা ভাবনা করার দরকার আছে না? এ দরকার আছে না? নাই। আমার বউ স্টার জলসা দি বাংলা দেখবি কেন? আমার বউ পর পুরুষের সাথে ঝগড়া করবি কেন? আমার বউ হাই হিল পরে কিলকিল করে হাঁটবে কেন? তো বিয়ে করার আগে চিন্তা করার দরকার আছে, কতক্ষণ আছে না? হ্যাঁ, দৌড়ে এসে বাবার এই দেখেন, এই শাহাদত আঙ্গুলি হোসেন ধরে বলতেছে, বাবা আপনি সত্যি করে বলেন তো, আমার মা আপনার কেমন বউ? আলী কান্দের বলে, হোসাইন তোর মা পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ বউ। হোসেন বলে, বাবা আপনি যেমন আমার মাকে বিয়ে করে একটা ভালো বউ পাচ্ছেন, আমার নানা নানিকে বিয়ে করে যেমন একটা ভালো বউ পাচ্ছে, আল্লাহ যদি চাই আমি এমন একটা বউ নিব, যে বউটা সে আমার ভাঙ্গা ঘর আল্লাহর জান্নাতে যাবে। এখানে যত যুবক আছেন, আপনারা কারা কারা বিয়ে করেননি হাত তোলেন। এই যারা যারা বিয়ে করেননি তারা একটু হাত তোলেন। এই কয়জনই বিয়ে করেননি? আচ্ছা ঠিক আছে, যারা যারা আমরা বিয়ে করছি তারা একটু হাত তুলিত। যারা বিয়ে করছি, যারা বিয়ে করছি আপনিও তোলেন, করেননি? লিল্লাহে তাকবীর, হাত নামান। আজকে ওয়াজ শোনার পরে যারা বিয়ে করেনি তারা 100 ভাগ লাভবান হবে, আর যারা আমরা বিয়ে করছি আমরা 50%। কারণ আল্লাহ বিয়ের আয়াত যেখানে নাজিল করছে সেখানে আগে 2-এর বিয়ে কথা, 2 মাস না, মানে 2টে বিয়ে করো। 2টে বিয়ে করলে যে কি মজা ভাই, যারা করছে তারা বলবে। এক বউ যদি রাগ করে, থাক তুই, আমি ওর কাছে গেলাম, দৌড়েছে পাও ধরে বলবে, জানা জানা জানা। কিন্তু যারকে এক বউ, তারকে কোনো জায়গা যাওয়ার উপায় নেই। এই জন্যে যেখানে বিয়ের কথা আছে প্রথম 2, মাসনা, সালাসা, রোভা, 2টা করো, 3টা করো, পারলে 4টা করো, যদি না পারো ওই দেওয়ালত হারবাল, কলিকাতা হারবাল দেখো, আর একটা নিয়েই থাকো। দুর্বল পার্টিরা, এই দুর্বল। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বলে, হোসাইন আমি যেই মেয়ের খবর নিয়ে তোমার বাবার কাছে বললাম, ওই মেয়েটা অত্যন্ত ভালো হবে, তাকে বিয়ে করলে তোমার নানির মতন, তোমার মায়ের মতন বউ আল্লাহ তোমাকে দিবে। হোসেন বলতে, আমিরুল মুমিনিন আপনার মুখের কথাই আমি বিয়ে করব না। ওমর ফারুক বলে, তাহলে কি হলে তুমি বিয়ে করবা? হোসেন বলতেছে, আমি সেই মেয়েকে বিয়ে করব যে মেয়েটা আমার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। জোরে বলেন, কয়টা?
ওমর ফারুক বলে, আলী রে, তোমার হোসেন যে 3টা প্রশ্ন করবে এই প্রশ্ন সম্পর্কে জানা আছে? আলী বলতেছে, আমার জীবনের প্রথম শুনলাম। ওমর ফারুক কান্দের বলে, যে এই প্রশ্ন আমি জানি না, তুমিও জানো না, সেই প্রশ্ন হোসেন করবে, তাহলে মেয়েটা কেমনি উত্তর দেবে? আমার ঘটকালি তো আল্লাহ কবুল করলো না। ওমর ফারুক কানতে কানতে মেয়েটার কাছে, মা, মেয়েটা ঘরের ভিতর থেকে বলে, হুজুর খবর কি, আপনার ঘটকালের খবর কি? ওমর ফারুক বলে, মা, আমার আব্দুল্লাহকে বিয়া কর, মা, তোর জীবন শান্তি হবে। মেয়েটা ঘরের ভিতর থেকে বলতেছে, একটা বার খালি বলেন হোসেনের চাইতে ভালো, হোসেনের চাইতে ভালো, তাহলে আমার কোনো আপত্তি নাই। ওমর কান্দের বলে, মারে মা, হোসেন সেই মেয়েকে বিয়ে করবে যে মেয়ে 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে, যেই প্রশ্ন আমি জীবনে শুনিনি, জানি না, তার বাপটাও পর্যন্ত কোনোদিন শোনে নাই। তাহলে তুই কেমনে উত্তর দিবি মা? মেয়েটা ঘরের ভিতর থেকে বলে, আমির আল